শূন্য স্থান শূন্য থাকুক, তাও জীবনে ভুল মানুষ আরেকবার না আসুক। সাধ্য থাকলে তোরে কিনে রাখতাম, মায়া দিয়া তো আর তোরে আটকাইতে পারলাম না। চুপ থাকা শিখলাম, একা থাকা শিখলাম, কেউ গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়ার আশা বাদ দিলাম, কেউ পাশে থাকবে কি না থাকবে সেই আশা বাদ দিলাম। অতঃপর জীবন এখন অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। তোমাকে ভালোবাসার পরে বুঝতে পেরেছি, এই হাতটা ধরলেই হাতের রেখা পাল্টে যায় না। তুমি বদলে গিয়েছো তাতে আমার দুঃখ নেই, আমি আমার বিশ্বাসের কাছে লজ্জিত। আমি যেখানে সুখের সন্ধানে গিয়েছি সেখান থেকেই দুঃখ নিয়ে ফিরেছি। ভালো থাকুক তারা, ভালো থাকার অধিকার কেড়ে নিয়েছে যারা। তোমার কষ্ট, তোমার ভালোবাসা, তোমার খুশি, তোমার ইচ্ছা, তোমার ফ্যামিলি, আর আমি কোথায়? শুধু আমার ভালোবাসাটাই বুঝতে পারেনি সে, বাকি আমার সব ভুলের হিসাব আছে তার কাছে। যে শুনতে চায় না তাকে বোঝাতে নেই, যে দেখতে চায় না তাকে ভালোবাসা দেখাতে নেই, যে থাকতে চায় না তাকে আটকাতে নেই, যে বিশ্বাস করতে চায় না তাকে ক্ল্যারিফিকেশন দিতে নেই, যে ভালো রাখতে জানে না তাকে আলো ভাবতে নেই। যেখানে কদর নেই সেখানে বসতে নেই, যেখানে সম্মান নেই সেখানে থাকতে নেই, যেখানে শান্তি নেই সেখানে ঠিকানা বানাতে নেই, যেখানে ভালো থাকা নেই সেখানে ভালোবাসা নেই। এমন কাউকে বিয়ে করো যার কাছে ভাতের অভাব হলেও তোমার জন্য সময়, সম্মান আর যত্নের অভাব না হয়। তার অনেক মানুষ আছে, তাই তো সে আমার শূন্যতা অনুভব করতে পারে না। আমার তো কেউ নাই, তাই আমি তাকে প্রতিটা মুহূর্তে অনুভব করতে পারি। বেরিয়ে আসুন কোথা থেকে? সেই সমস্ত জায়গা থেকে যেখানে আপনাকে ডিমিন করা হয়, সন্দেহ করা হয়, অ্যাপ্রিশিয়েট করা হয় না, যেখানে আপনাকে বোঝার লোক নেই, কথা বলে আরাম নেই, যেখানে স্বস্তি নেই, যেখানে শান্তি পান না, শুধুই টক্সিসিটি। তাহলে তো একলা থাকতে হয়, থাকুন না। নিজের সঙ্গটাকে উপভোগ করা ভালো অন্যের রঙ্গ সামলানোর থেকে। তোমাকে আমি দুটি কারণে কখনোই বলতে পারবো না। প্রথম কারণটা হলো, তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছো তা পৃথিবীর কেউ আমাকে দেয়নি। আর দ্বিতীয় কারণটা হলো, তুমি আমাকে যে কষ্ট দিয়েছো তাও আমাকে কেউ দিতে পারেনি। অতঃপর মেনে নিলাম ভুলগুলো সব আমারই ছিল, মেনে নিলাম সব অপূর্ণ চাওয়া পাওয়া। মেনে নেওয়ার নামই হয়তো জীবন। চাওয়া পাওয়ার আক্ষেপ না থাকলে জীবন। আগে জানতাম ফ্যামিলি মানবে না, এখন জানি সে আমাকে চায় না। বাহ, ভালোবাসা সুন্দর। আরো একবার বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তুই পাল্টে গেছিস, কিন্তু না, আবারও ভাঙলো বিশ্বাস। যার খেলার অভ্যাস থাকে তার শুধু খেলনা পরিবর্তন হয়, খেলার অভ্যাস নয়।
শখের পুরুষই বুঝিয়ে দেয় শখ বলতে কিছুই নেই। তুমি বরং তোমার মতন একটা মানুষ খুঁজে নিও, কারণ আমার মতন নিকৃষ্ট মানুষ তোমার সাথে যায় না। এটা সত্যি, আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন সে কখনোই আপনার ভালোবাসা বুঝবে না, কখনোই না। অন্ধের মতন বিশ্বাস করে ফেলেছিলাম, শেষ পর্যন্ত অন্ধই প্রমাণ করলেন আমাকে। মিস করলে যদি নোটিফিকেশন যাইতো তাহলে দোস্ত তুই বুঝতে পারতি তোকে আমি কতটা মিস করি। হুমায়ুন আহমেদ বলেছেন, পুরুষ মানুষের ভালোবাসা কচু পাতার মতো, এই আছে এই নেই। কথাটা কিন্তু আসলেই ঠিক। যে পুরুষের নাকে গিয়েছে একাধিক নারীর ঘ্রাণ, সে কিভাবে বুঝবে এক নারীর কি টান? কিছু সম্পর্ক শুধুমাত্র স্মৃতির জন্য তৈরি হয়, একসাথে থাকার জন্য নয়। আমি সবাইকে বলতে চাই, স্পেশালি নারীদেরকে, জীবন সঙ্গী কখনো টাকা দেখে পছন্দ করবেন না। এমন কাউকে বেছে নেবেন যে মনের দিক থেকে অনেক ভালো মানুষ এবং আপনাকে সম্মান করবে। কারণ গরিবই তো কাটানো যায়, কিন্তু একটা খারাপ মানুষের সাথে সারা জীবন কাটানো অনেক কঠিন হয়।